বড়বাজারের পর এবার বিপত্তি চেতলায়। বিধ্বংসী আগুন নিভতে না নিভতে এবার ভেঙে পড়ল সিআইটি আবাসনের একাংশ। দমকল ও বিপর্যয় মোকাবিলা দলে তৎপরতায় উদ্ধার শিশু। উদ্ধার আটকে পড়া বাসিন্দারা। চেতলা থানার পাশে এই সিআইটি আবাসনে বেশ কিছুদিন ধরেই মেরামতির কাজ চলছিল। এদিন মেরামতি চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তিনতলার একাংশ। আমরা ঠিক এই বাড়ির ওপরে একটু যাওয়ার চেষ্টা করব, যেখানে কিন্তু এই আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি, যেখান থেকে এখান থেকে এই বিপর্যয় ঘটেছে, এখানে ওপরে যাওয়ার চেষ্টা করছি। এখানে যারা বাসিন্দারা তারা একটু আতঙ্কিত রয়েছেন, তারা এখানে থাকতে পারবেন কিনা তা, কারণ তাদের জিনিসপত্র এখানে রয়েছে, বাড়ির সমস্ত জিনিসপত্র রয়েছে। আবাসনের একাংশ ভেঙে পড়ায় আটকে পড়েন শিশুসহ 17 জন বাসিন্দা। অবস্থা দেখতে পাচ্ছেন তো কি অবস্থার মধ্যে রয়েছে, আমরা কখন কি হয় বলা যায় না। বারান্দাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওরা ভাঙছিল, আমি দেখছিলাম, আর হঠাৎই দেখলাম ওই ভাঙতে ভাঙতে ওদিকটাদের হুড়মুড় করে সব ভেঙে পড়লো। খবর পেয়ে এলাকায় ছুটে আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। শুরু হয় উদ্ধার কাজ। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। একে একে উদ্ধার করা হয় বাকি বাসিন্দাদেরও। দুটো বাচ্চা সমেত মোট 17 জন। তার মধ্যে সেকেন্ড ফ্লোর থেকে 11 জন আর থার্ড ফ্লোর থেকে 6 জন। যারা ট্র্যাপ ছিল তারা কেউ আহত হয়নি, কারণ ব্যালকনিগুলো ভেঙে পড়েছে, সবাই ঘরের ভেতর সেফলি ছিল। বারান্দাটা ভেঙে পড়ার পরে তার যে সংলগ্ন ঘরগুলো, তার ঘরের মধ্যে লোকগুলো আটকে পড়েছে। দমকলের ল্যাডার পাঠানো হয়েছে, তাদেরকে নামিয়ে ফেলা হচ্ছে। এটা বিপজ্জনক বাড়ি এবং তাকে রিপেয়ারিংয়ের প্রচেষ্টাও হতে গিয়ে হয়তো একটা বারান্দার বেশি অংশ খসে পড়েছে, তার ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। কিন্তু বাড়ি পুরোপুরি খালি না করে কেন করা হচ্ছিল মেরামতির কাজ, প্রশ্ন উঠছে। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।